ইমাম হাসান হুসাইন ডেকে বলে, নানা আমাদের মা হলেন জান্নাতের সরদার। ওগো নানা, জানতে চাই আপনার মা কোন জান্নাতের সরদার? নবী বলেন, নাতিরা রে বলো বলো। শুনেন নানা, আমাদের বাবার পরিচয় শেরে খোদা আলী। 800 মণ ওজনের কিল্লা কাপড়ের টুকরা লোহার কাপড় ভেঙে উনি জিহাদ করেছেন। আমার বাবা আল্লাহর ভাগ, আল্লাহ নিজে বলেছেন। আমার বাবা আপনি নিজে বলেছেন, আমার বাবা আপনি হলেন এলেমের শহর, ওই শহরের দরজা হলো আমার বাবা। আমার বাবা হলো যুদ্ধের সেনাপতি। ও নবী জানতে চাই নানা, আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? আমার বাবা যুদ্ধের সেনাপতি, আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? নবী বলেন, বলো নানা, তোমাদের আরো পরিচয় বল। শোনেন নানা, আমাদের নানির পরিচয় শুনেন নানা। আপনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার নানির যত ধন সম্পদ ছিল, আমার নানি সব ধন সম্পদ দান করেছিল, দান করে দিয়েছিল। কালেমার দাওয়াত দিয়ে 2 দিন 3 দিন পরে যখন বাড়ি ফিরতেন, আমার নানি দরজার পাশে দাঁড়ায় থাকতো। দরজা খুলতে দেরি হতো না, পাহাড় বেয়ে বেয়ে আমার নানি আপনার জন্য খাবার পৌঁছায়া দিত। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরার কথা যখন স্মরণ হতো, নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করতেন। ধা ধা করে চোখের পানি ছেড়ে দিতেন, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত নবীজি। আম্মা জান আয়েশা বলেন, খাদিজার নাম শুনলে আমরা গুসা হতাম, একটু চক্ষু লাল হয়ে যেত, মনে কষ্ট লাগতো। নবীজি বললেন, আরে আয়েশা, আমার খাদিজার কথা শুনে তুমি গুসা হয় না, রাগ হয় না। মা আয়েশা বলে, নবী আমরা এত খেদমত করি, 25 বছর বয়সে 40 বছর একজন নারীকে বিয়ে করেছিলেন, তার কথা এখন আপনি ভুলতে পারেন না। নবী বলেন, আয়েশা সাবধান, তুমি আয়েশা হলো আমার সুখের দিনের বিবি, আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি। আমার খাদিজার অগণিত ধন দৌলত যদি আমাকে দান না করত, আমি নবী কালেমা জারি করতে পারতাম না রে। আরে আয়েশা, আমার খাদিজা না যদি হতো, ফাতেমা হতো না, ফাতেমা না হলে হাসান হুসাইন হতো না, হাসান হুসাইন না হলে শহীদে কারবালা হতো না, শহীদে কারবালা না হলে আমার উম্মতের নাজাত হতো না রে। আম্মা জান আয়েশা বলেন, এরপর থেকে খাদিজার নাম নিয়ে যখন নবী যখন দোয়া করতেন, আমরা গুসা হতাম না, আমরা বেজার হতাম না, আমরা খাদিজার জন্য আমরা নিজেরও দোয়া করতাম আর বলতাম, নবী খাদিজা এত আদর আপনাকে করেছে, এত মায়া আপনাকে করেছে। হযরত ইমাম হাসান হুসাইন বলেন, ও নানা, আপনি যখন গারে হেরাত থেকে দিনের কালেমার দাওয়াত নিয়ে যখন আমার নানির কাছে গিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন, আমার নানি কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আমার নানি প্রথম মুসলমান। নানা জানতে চায় আপনার নানি কত নম্বর মুসলমান? আল্লাহু আকবার বলেন। নানা গো, আমার নানি প্রথম মুসলমান। আপনার নানি কত নম্বর মুসলমান? নবী বলেন, বলো নানা, তোমাদের আরো পরিচয় বলো। বলেন, শুনেন নানা, আমাদের নানার পরিচয় শুনেন। আমাদের নানা রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন। আমার নানা হলেন নবীদের নবী, নবীকুল সরদার, রাসূলকুল সরদার, নবীকুল ঈমান, রাসূলকুল ঈমান। আমার নানা খাতামান নবীন, শেষ নবী আমার নানা। ও নানা, আপনার কাছে জানতে চাই আপনার নানা কোন নবী? আমি 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। শেষ সিজদা যখন উঠবেন, ইয়াজিদ বাহিনীরে বলেন, হুসাইন নামাজ থেকে উঠলে ক্ষমতা বেড়ে যাবে রে, তাকে আটকানো যাবে না, সিজদার মধ্যে জাতা দিয়ে ধরো। ইমাম হুসাইনের কি দোষ ছিল, নামাজের মধ্যে চাপ দিয়া ধরলো, পাবিষ্ট আবার বুকে উঠে গেল। মানুষ গরু যেমনি জবাই করে রে, ও মুসলিম জনতা এইভাবে ছুরি চালায়া দিল, কিন্তু ছুরি চালায় গলা মুবারক কাটতে পারে না, গলা মুবারক কাটতে পারে না। ইমাম হুসাইন কো জীবন শেষ হবে, টাকার লোভে পাইছে, তোর জীবন শেষ হবে, আমার গলা কাটতে পারবে না, কারণ এই হলকুম মুবারকের মধ্যে আমার নানা নূরের নবী শতবার চুমু খেয়েছে।
তুই যদি আমার মাথা নিতে চাস উপুত করে রাখ, উপুত করে আমার মাথা নে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে। ইমাম হুসেনকে আমার বাবা ডাকতেছে, আমার মা ডাকতেছে, আমার নানা ডাকতেছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে আমার গর্দান আলাদা কর। উপুত করে যখন ছুরি চালাইয়া মাথা আলাদা করে দিল, নির্যাতনের একটা সীমা আছে রে বন্ধু, মাথা আলাদা করে নিয়েছে, আর কি জুলুমের বাকি আছে। তারপরে যে হুসেন জীবনে কোনোদিন উলঙ্গ হয় নাই, তার গায়ের জামা কাপড় টেনে টেনে জালিমরা নিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ইমাম হুসেনের পরিবার জীবনে বেপরদা হয় না, তাদের তাবু ভেঙে দিয়ে উন্না নিয়ে টানাটানি করছে। নাউজুবিল্লাহ বলে না, টানাটানি করেছে। বাবাজি ঘোড়া চালাইছে, ইমাম হুসেনের লাশ মুবারকের উপর ঘোড়া চালাইছে। 3 দিন পর্যন্ত লাশ মুবারক কারবালার মাটি পড়ে রয়েছে, কেউ দাফন করে না। লাশ মুবারক পড়ে আছে, লাশ মুবারক পড়ে আছে। পাশের গ্রাম আমিয়া গ্রামের মানুষ 3 দিন পরে আসিয়া দাফন করতে আসলো। হুসাইনের লাশ কোনটা, আব্বাসের লাশ কোনটা, আব্বাস সালামদারের লাশ কোনটা, ওয়াহাব কলবির লাশ কোনটা, কার লাশ চিনতেছে না। তারা চিন্তায় পড়ে গেছে, কার লাশ কোথায় দাফন করব। হঠাৎ করে তারা দেখলো একটা যুবক ঘোড়া দৌড়াইয়া আসিয়া বলতেছে, এটা হুসাইনের লাশ, এটা আব্বাসের লাশ, এটা ওয়াহাব কলবির লাশ। এইভাবে বাবা পরিচয় দিতেছে। তারা বলে, বাবা তুমি কে গো, আমরা চিনতেছি না, তুমি আসিয়া সবার পরিচয় জানো। ক্ষমতা দেখাই নাই, যদি দেখাইতাম একটা বেঈমান কারবালার থেকে যেতে পারতো না। তোমরা শুনেছো ইমাম জয়নুল আবিদিন ইয়াজিদের জেলখানায় বন্দী আছে, যে জয়নুল আবিদিন এখনো জেলখানায় বন্দী আছে, এই জয়নুল আবিদিন কারবালায় হাজির হয়েছে। আরো জোরে বলে দিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী এই শিশি আমার কাছে কেন দিলেন গো, অন্য আর কারো কাছে দিতে পারতেন না, দিয়ে আমার কাছে কেন দিলেন? মনে হয় গো নবী আমার ভাই হুসেনের সাথে আমি কারবালায় যাব। নবী বলেন, হ্যাঁ উম্মে সালমা, হ্যাঁ তুমি আমার ভাই হুসাইনের সাথে কারবালায় যাইবারি। শুধু তুমি না, আমার বিবি জয়নব বিনতে জাহাজ ও যাবে। তোমরা 2 জন সত্যি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন কারবালায় গিয়েছিলেন, আমাদের 2 জন আম্মা নবীর, আমাদের নবীর বিবি 2 জন উপস্থিত ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রাণের বাবা জিনারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে যেদিন শুভ আগমন করলেন, উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহর নবীর কুল মুবারকের মধ্যে দিলেন। নবীজি খুলে নিয়ে দা দা করে চোখের পানি ছেড়ে দিলেন, কান্নায় ভেঙে পড়ে গেলেন। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নাতি পাওয়ার পরে আনন্দিত হওয়ার কথা গো, খুশি হওয়ার কথা, পেয়ে কেন গো এইভাবে কান্না করতেছেন? নবী বলেন, উম্মে ফজল, আমি যখন আমার নাতিকে কুলে নিয়ে আদর করতেছি, চুমু খাইতেছি, আল্লাহর ফেরেশতা জিবরিল আসিয়া জানাইয়া দিছে, নবী এত খুশি হয়েন না, আনন্দিত হয়েছেন, আপনার এই নাতিকে আপনার মুনাফিক উম্মতেরা কারবালায় শহীদ করে দিবে। এই জন্য উম্মে ফজল, এই জন্য আমি কান্না করতেছি, চোখের পানি ছেড়ে কাঁদতেছি। নবী বলেন, 2টো নাম হাসান হুসাইন, 2টা জান্নাতি নাম। 2টা কি জান্নাতি নাম। পৃথিবীর কোন মানুষ জানতো না চুমু মুখ দিয়ে যে মানুষের গালের মধ্যে চুমু খেলে ভালোবাসা হয়, এটা জানতো না। নবী ইমাম হাসান হুসেনকে চুমু দিয়ে পৃথিবীর মানুষকে ভালোবাসা শিখাইছে। নবীজি চুমুকে পৃথিবীর মানুষকে ভালোবাসা শিখিয়ে দিয়েছে। নবী শিখেছে, চুমু খেয়েছে, এখন মানুষ সন্তানকে চুমু খায়, নাতিকে চুমু খায়।
নাতিদেরকে আদর করা দিনের নবীর সুন্নত। নাতিদেরকে বেশি বেশি ভালোবাসবেন। ও এলাকার মা বোনেরা, বাবাজি যারা হয়েছেন, দাদা হয়েছেন, দাদু হয়েছেন, ভালো করে শুনে নেন। নাতিদেরকে ভালোভাবে আদর করবেন। ভালোবাসলেই নবীর সুন্নত আদায় হয়ে যাবে। এর উসিলায় নবীর সাথে দেখা হয়ে যেতে পারে। আজকে যার ছেলে টাকা আছে, এই নাতির দাম আছে। যে ছেলের টাকা নাই, এই ছেলের সন্তানেরও দাদার দাদির কাছে মূল্য। দৌড় দৌড় করে তারা কয় বাপেও জ্বালাইছে, ফুলায় জ্বালায়। চলছে কিনা? ইখলাস থাকতে হবে। নবী ভালোবাসছেন, আমরাও ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? দিনে নবী বলেন, তারা দুই ভাই মিলে আমি রসুলের মতো। কেমন ভাবে জানুনি? ইমাম হাসানের মাথা থেকে কোমর পর্যন্ত রসুলের মতন দেখতে ছিল। কোমর থেকে পা পর্যন্ত ইমাম হুসেন নবীজির মতন ছিল। নবী বলেন, তারা দুই ভাই মিলে আমি রসুলের মতো। তারা দুই ভাই মিলে কি আমি রাসূলের মতো। কত আদর করতেন নবীজি, কত মায়া করতেন। তাদের ঘরে যখন খাবার থাকতো না, তারা নানার দরবারে হাজির হয়ে যেত। নানার দরবারে কি হাজির হয়ে যেত, নিয়ে যেত, খিদা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলি না? দোস্ত বুজুর্গরা নেই, খেয়াল করেন ভালো করিয়া। আল্লাহ নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। একদিন মসজিদ নববীতে যে দেখেন আবু বকর আর ওমর একজন আরেকজনকে ধরে ধরে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। জিজ্ঞেস করলেন, আবু বকর, ওমর, কেন গো এইভাবে কান্না করতেছেন? আবু বকর কো নবী, খিদার যন্ত্রণায় চোখের পানি ছেড়ে কাঁদতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, খিদার যন্ত্রণায় চোখের পানি ছেড়ে কাঁদতেছি। নবী বলেন, আবু বকর, ওমর, তোমরা 3 দিন ধরে কিছু খাও নাই, এই খাবারের খিদার যন্ত্রণায় কাঁদতেছো। আমি রাসূল আজকে 7 দিন হয়ে যায় কিছু খাই নাই। আমি 7 দিন হয়ে যায় কিছু খাই নাই রে। চলো রে, আমার একজন সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে যাব। তারা দুজনকে নিয়ে আমার দিনের নবী আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে চলে গেলেন। ডাক দিলেন, উনি বের হয়ে আসলেন। দেখে খুশি হলেন, আমার বাড়িতে 3 জন নূরের চেহারা নিয়ে দাওয়াতে হাজির হয়েছে। চেহারা দেখে বুঝতে পেরেছে যে তাদের খিদা আছে। বন্ধনে আমার আবু আইয়ুব আনসারী তার বিবিকে ডেকে বললেন, এই বিবি, একটু গোশত পাখাও আর রুটি বানাও। আমি বাগান থেকে কিছু খেজুর তাড়াতাড়ি নবীকে এনে দিব। এর ভিতরে তুমি গোশত আর রুটি রেডি করো রে। বিবি গোশত পাকাইতেছে। আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগান থেকে একটা খেজুরের ছড়ি কেটে এনে দিয়েছেন। কিছু খেজুর পেকেছে, কিছু অর্ধেক পেকেছে, কিছু কাঁচা আছে। নবীজির কাছে আনে, ইয়া রাসূলুল্লাহ, খান নবী, যে খেজুর পছন্দ হয় সেটা পেরে আপনি খান। আমার বিবি গোশত আর রুটির ব্যবস্থা করতেছে। গোশত আর রুটি যখন হয়ে গেল, আনিয়া দিনে নবীর কাছে যখন দিল, আল্লাহর নবী রুটি আর গোশত দেখে আরো কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে নবী কাঁদতে শুরু করলেন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য গো কাঁদতেছেন? কেন কাঁদতেছেন? নবী বলে, আমি সেখানে রুটি খাবো, আমি তো রুটি খাইতে পারতেছি না, গোশত খাইতে পারতেছি না। আমার মা ফাতেমা, হাসান হুসাইনও 7 দিন ধরে খায় নাই। নবী কিছু রুটি হাতে নিয়ে আর রুটির মধ্যে গোশত দিয়া বললেন, বাবা সাহাবী, ওই রুটি আর গোশত যদি রে আমার মায়ের কাছে পৌঁছায় দিতে, তাহলে আমার মা আর আমার নাতি হাসান হুসেন কি জীবনটা বাঁচাতো। তারা কত মেহনত করেছে,
কষ্ট করেছে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন খায় নাই রে, উপবাস থেকেছে, তারপর ইসলাম ভুলে নাই। আজকে টাকার অভাব নাই, ইসলামের ধারেও আছে, ইসলামের কাছেও নাই, ধারেও নাই, দূরে আছে। যত টাকা বেশি তত ইসলাম থেকে তত দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। ধর্মের কাজ বেশি এই সমাজে, গরিব মানুষ বেশি করে, ধনী মানুষ করে কিন্তু সংখ্যায় কম। সংখ্যায় কি? টাকার কারণে অহংকার এসে যায়। মাহফিলে বসবো কিভাবে, আমার কত টাকা, বোম্বাস্টিক টাকা তো খবরই নাই। কথা বলা। আর এখন তো বাতি জ্বালাই, আপনার বিছানা আছে মিয়া, মরলে কি তোষক বিছাই দিবে নাকি? তোষক বিছাইবে? কাজী কেউ মরলে কবরে তোষক বিছা? পানিতে রাখবে। যদি বর্ষা বন্যা বৃষ্টি গেছে লাগাতার, যে মরেছে তাকে কি দাফন বাদ করছে কেউ? বলেছে আমার বাবা 1 সপ্তাহ বাসায় রেখে দিব, বৃষ্টির মধ্যে রেখে দিছে, জানাজা কে পড়লো না পড়লো দেখার বিষয় না, পানিতে ভাসায় দিছে। কথা বলে ঠিক কিনা? জোরে বলে। যেন বেশি বুঝবেন না, বেশি বুঝলে ফাঁস লাগে। বেশি বুঝলে কি ফাঁস লাগে। বেশি বাড়াবাড়ি ভালো, সারাসারি ভালো না, বাড়াবাড়িও ভালো না, মধ্যম পন্থা অবলম্বন করবেন। এটি সহিহ পথ আহলে সুন্নাহ ওয়াল জামাতের। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। হাজিরিন, বেশি চালাকি হলে ফাঁস লাগে কিনা? হ্যাঁ, শিয়ালের বুদ্ধি বেশি না কম? হ্যাঁ, এক শিয়াল গেছে রাজার বাড়ি। কিসের বাড়ি? রাজার বাড়ি। গিয়ে দেখ হাতি সারাদিন কাজ করে ঘুমাইছে। হাতি সারাদিন কি কাজ করে? ঘুমাইছে। তো শিয়ালে দেখে এত বড় জানোয়ার মরে গেছে, 6 মাসও তো শেষ করে দিত না, এটা খাওয়া দরকার। মনে মনে করে যদি জিন্দা তাকে তো আমার কাম শেষ করে দিব, আগে নাড়াচাড়ে যে দেখি মরে গেছে না জিন্দা আছে। তো গিয়া পায়ে যখন ধরছে, হাতি দেখে, হাতির পায়ে ধরে শিয়াল টানতেছে, হাতি দেখে যে ভালোই লাগে, তার পাও তো একটু ব্যথা হইতেছে, টানতেছে, ব্যথা ভালো লাগে না, পায়ে যদি কেউ চাপটা দেয় তো দেখতেছে ভালো লাগে, টানো দে। আসছে সামনের পায়ে, তার সরে ধরে টানতেছে, কানে ধরে টানতেছে, হাতি তো নড়ে না। সব টানাটানি শেষে দেখে নিশ্চিত মরে গেছে। যে চামড়া হাতির, যে তো আর ছিদ্রি করা যাবে না, কিভাবে খাবো? পিছন দিক সে দেখে হাতি কলা গাছ খেয়ে কলা গাছ লেদা, যে বড় ছিদ্রি, কইটাতে ঢুকে যাইব, কলিজাটা খাইলে। বেশি বুদ্ধি না বেচারা, যে খালি ঢুকা আরম্ভ করছে, হাতি আর তো নড়াচড় না দিয়ে তাকা যায় না, হেন্নি মারছে নড়া, মেরি গেট বন্ধ করে দিছে। গেট কি বন্ধ করে দিয়ে তাই না, আটকা পড়ে গেছে, না ভিতরে যাইতে পারে না বাইরে যাইতে পারে। অতি চালাকির এরকম পরে না ধরতে পারে না খাইতে পারে। কথা বলা। জোরে বলে না। মনে করেও না ইমানদার নড়ে না, নড়লে আবার সারে না। কথা কনা। বেড়া গেছে চিরকানা দিয়া দিয়ে সিংহ ঘুমাইছে। শুনছিলাম সিংহ মানুষ দেখলে হুমকার দেয়, গরুর থেকে আর পার এমনি ছাতি দিয়ে মারছে গোতা, সিংহ এমনি উঠছে গর্জন দিয়া। বেটা কি কহ? তা আমাদের দেশে কিছু বেঈমানরা আছে, মুসলমানই নড়ে না, এগুলো কোনো কাজের না, যখন গুতা মারে মুসলমান হুমকার দেয়। কথা বলেন না। এই সময় ঘুমায় থাকা যাবে না। ইমানের পরীক্ষা, ইমান যেন প্যারালাইসিস না হয়। কথা বলেন ঠিক কিনা? দোষী পরি সাল্লাল্লাহু আলা জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আমল নামায় দরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু মহব্বতে ভালোবাসা নিয়ে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা
আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, এই জন্য বেশি চালাক নিজেকে মনে করবেন না। ধরা খেয়ে যাবেন কবরে, হাসরে, মিজানে। নিজেকে নরম করে দেন, গরম না করে নরম করে দেন। মাটি নরম, মাটি নড়াচড়া করে না, মাটি নড়াচড়া করে না। মাটির মানুষ নড়াচড়া করে অনারি, নরম নরম কদমে মাটি দিয়ে হাঁটবা। গরম দেখালে বেশি দিন টিকতে পারবা না রে। গরম দেখাও না। যে ব্যক্তি বেশি গরম তার কাছে বিচার নিয়েও মানুষ যায় না। কথা বলা হ্যাঁ, নিজে আধা পাগল, কি বিচার করবো? বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের দুস্থ বুজুর্গরা, ইমাম হাসান হুসেইন বড় হতে লাগলেন। বড় হতেছে হতেছে নানাকে বলে, নানা গো একটা ঘোড়া কিনে দাও, ঘোড়া দৌড়াবো। নবী দাদা নানা যারা আছে চায় নাতিকে একটা গাড়ি কিনে দিবি, বাবাজি কাপড় কিনে দিবি, কিছু না কিছু কিনে দিবে রে। নবীর ইচ্ছা ছিল নাতিদেরকে কিনে দিবি, কিন্তু টাকা না, সম্বল নাই। নবী যদি বলতো আল্লাহ 7 জমিনের মাটি স্বর্ণ করে আমাকে দিয়ে দাও, বলতে দেরি, মালিক দিতে দেরি করতো না রে। নবী চায় নাই। নবী কি দিনে নবী চান নাই। হযরত ইমাম হাসান হুসাইন দেখি বলে, মা নানা কই, নানা কই গো? মা ফাতিমা জোহরা বললেন, তোদের নানা মসজিদ নববীতে নামাজ পড়তেছে। আর আপনার দাদা নাতি যদি বলে দাদা কই, দাদি কো তোর নানা শাস্টলে আড্ডা দিচ্ছে। হ্যাঁ, বেটা পাউরুটে পাউ ছেলে বিড়ি টানে, বাম্পার লাগছে। কথা হল আর বোর বদনাম। কয়েকটা যদি বিয়া করছিলাম, জ্বালায় যন্ত্রণার বালা লাগে, গড়ে গেলে খালি কেট 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 করে। এই জন্য আমরা শাস্টলো জ্বালানো যাইছে। নাউজুবিল্লাহ বলে না, না আছে তসবি, না আছে জিকির। কথা বলেন ঠিক কিনা? এগুলোতে দূর হয়ে গেছে, মানুষ বেপরোয়া জিন্দেগি কায়েম করতেছে। ইমাম হাসান হুসাইন মসজিদ নববীতে যায়, দেখে আল্লাহর নবী সিজদার মধ্যে আছেন। আল্লাহু আকবার বলেন না। নবীজি সিজদায় আছেন। এমনি হাসান হুসেনকে ডেকে বলে, ভাই হুসাইন, নানাকে বলেছিলাম ঘোড়া দৌড়াবো রে, নারী ঘোড়ার মতন সিজদায় পড়ে আছে, চলো রে নানার পিঠে উঠে বসে যাব। হাসান প্রথম বসে গেছে, নবীর বাবরি চুল মুবারকের মধ্যে এইভাবে ধরেছে। ইমাম হুসেন পিছনে বসে গেছে, নবীর কান মুবারকের মধ্যে এইভাবে ধরে ফেলেছে। অনেকক্ষণ হয়ে যায়, দুই ভাই পেট মুবারক থেকে যখন নামে না, আল্লাহ নবী ডান হাত মুবারক কানা এইভাবে যখন উঠানো শুরু করলেন, জিবরিল আসিয়া বলে, নবী হাত উঠাবেন না। আপনি যখন হাত উঠানো শুরু করছেন, আল্লাহর আরশ কম্পন শুরু হয়েছে। ও নবী, এরা দুই ভাই, তারা দুই ভাই যতক্ষণ পর্যন্ত আপনার পিঠ মুবারক থেকে নামবে না, পিঠ মুবারক থেকে যতক্ষণ নামবে না, এর আগে আপনি তাদেরকে নামাবেন না। তাহলে বোঝা যায় নবী শুধু হাসান হুসেনকে ভালোবাসেন না, আমার আল্লাহ ইমাম হাসান হুসেনকে ভালোবাসে। জোরে বলি না সুবহানাল্লাহ। প্রাণের বাবা দিনারে, অনেকক্ষণ পরে ইমাম হাসান হুসেন দুই ভাই পিঠ মুবারক থেকে নামিয়া, নবীজি তখনও সিজদা থেকে উঠতেছেন না। দুই ভাই গলার মধ্যে হাত দিয়ে ধরিয়া কানের কাছাকাছি যায়, কয় নানা রাগ করছো নাকি, গুসা করছো নাকি গো নানা, গুসা করছো নাকি, উঠেন না আমার নানা, একটু তাড়াতাড়ি উঠেন, গুসা করছেন নাকি? আম্মা রুটি বানাইছে, আমরা খাই, চলেন না নানা চলেন, আম্মা রুটি বানাইছে, আমরা যাব একসঙ্গে রুটি খাবো। দিনের নবী সিজদা থেকে উঠিয়া সালাম ফিরাইয়া দুই ভাইকে লইয়া মা ফাতিমাতুজ হুজরা, ফাতিমাতুজ জোহরার হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলেন। রুটি এনে দিলেন সামনে। এবার হাসান হুসেন কয়, নানা একটা প্রশ্ন আছে, তারপরে রুটি খাবো। নবী বললেন, বলো নাতি কি প্রশ্ন? নানা, ও নানা বলেন, আল্লাহর কাছে আপনার দাম বেশি না আমরা দুই ভাই হাসান হুসেনের দাম বেশি? নানা গো বলেন,
আমরা দুই ভাইয়ের দাম বেশি না আপনার দাম বেশি? নবী বলেন নাতিরা বলো, তোমরাই বলো কার দাম বেশি। এবার তারা বলে না না, আমরা যদি বলি আমাদের দাম বেশি আপনার চেয়ে আল্লাহর কাছে আমাদের দাম বেশি। নবী বলেন কেমনে রে ভাই, হাসান হুসেন তোমাদের দাম বেশি? কয় শোনেন না না, আমাদের মা হলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, জান্নাতের নারীদের সরদার হবে। জোরে বলেন না। জান্নাতের সরদার হবেন নারীদের 4 জন, পুরুষদের হবেন 4 জন। নারীদের সরদার 4 জন হবেন, একজন হলেন ফাতেমাতুজ জোহরা, নবী বলেন তার মা খাদিজা, আর 2 জন হলেন ফেরাউনের বিবি আসিয়া, ঈসা নবীর মা মরিয়ম। এই 4 জন হবেন জান্নাতি নারীদের সরদার। খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল করবেন সেদিন অনেক ওসিয়ত করেছিলেন। এর মধ্যে নবী বলেছিলেন খাদিজা তোমাকে যখন কবরে রাখা হবে, জিন্দা করা হবে, আমার 2 জন বিবির সাথে তোমার দেখা হয়ে যাবে রে খাদিজা। আম্মা জান খাদিজাকে নবী বললেন সাক্ষাৎ হওয়ার পরে আমার সালামটা তুমি জানায়া দিও। আম্মা জান খাদিজা বলেন নবী আমার আগে তো আপনি বিয়ে করেন নাই, 2 জন বিবি কোথা থেকে আসলো? নবী বলেন ফেরাউনের বিবি আসিয়া আমার বিবি হবে, আর ঈসা নবীর মা মরিয়ম আমার বিবি হবে। তোমাকে যখন কবরে জিন্দা করা হবে তুমি জান্নাতি, আমার ওই 2 বিবিও জান্নাতি। জান্নাতি জান্নাতি সাক্ষাৎ হয়ে যাবে, এই জন্য আমি রাসূলের সালামটা দিয়ে দিবি। আর জান্নাতের পুরুষদের সরদার হবেন 4 জন। 2 জন ইমাম হাসান হুসেন যুবকদের সরদার হবেন, আর 2 জন মুরব্বীদের সরদার হবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোট 4 জন হবেন জান্নাতের পুরুষদের সরদার। ইমাম হাসান হুসেন ডেকে বলেন না আমাদের মা হলেন জান্নাতের সরদার। ওগো নানা জানতে চাই আপনার মা কোন জান্নাতের সরদার? নবী বলেন নাতিরা রে বলো বলো। শুনেন নানা আমাদের বাবার পরিচয় শেরে খোদা আলী, 800 মণ ওজনের কিল্লা কাপড়ের টুকরা লোহার কাপড় ভেঙে উনি জিহাদ করেছেন। আমার বাবা আল্লাহর ভাগ আল্লাহ নিজে বলেছেন, আমার বাবা আপনি নিজে বলেছেন আমার বাবা আপনি হলেন এলেমের শহর, ওই শহরের দরজা হলো আমার বাবা। আমার বাবা হলো যুদ্ধের সেনাপতি। ও নবী জানতে চাই না না আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? আমার বাবা যুদ্ধের সেনাপতি, আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? নবী বলেন বলো না না তোমাদের আরো পরিচয় বল। শোনেন না আমাদের নানির পরিচয় শোনেন না। আপনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন আমার নানির যত ধন সম্পদ ছিল, আমার নানি সব ধন সম্পদ দান করেছিল, দান করে দিয়েছিল। কালেমার দাওয়াত দিয়ে 2 দিন 3 দিন পরে যখন বাড়ি ফিরতেন আমার নানি দরজার পাশে দাঁড়ায় থাকতো, দরজা খুলতে দেরি হতো না, পাহাড় বেয়ে বেয়ে আমার নানি আপনার জন্য খাবার পৌঁছায়া দিত। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরার কথা যখন স্মরণ হতো নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করতেন, ধা ধা করে চোখের পানি ছেড়ে দিতেন, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত নবীজি। আম্মা জান আয়েশা বলেন খাদিজার নাম শুনলে আমরা গুসা হতাম, একটু চক্ষু লাল হয়ে যেত, মনে কষ্ট লাগতো। নবীজি বললেন আরে আয়েশা আমার খাদিজার কথা শুনে তুমি গুসা হয় না, রাগ হয় না। মা আয়েশা বলে নবী আমরা এত খেদমত করি, 25 বছর বয়সে 40 বছর একজন নারীকে বিয়ে করেছিলেন, তার কথা এখন আপনি ভুলতে পারেন না। নবী বলেন হে আয়েশা সাবধান, তুমি আয়েশা হলো আমার সুখের দিনের বিবি, আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি। আমার খাদিজার অগণিত ধন দৌলত যদি আমাকে দান না করত আমি নবী কালেমা জারি করতে পারতাম না রে। আরে আয়েশা আমার খাদিজা না যদি হতো ফাতেমা হতো না, ফাতেমা না হলে হাসান হুসাইন হতো না, হাসান হুসাইন না হলে শহীদে কারবালা হতো না, শহীদে কারবালা না হলে আমার উম্মতের নাজাত হতো না রে। আম্মা জান আয়েশা বলেন এরপর থেকে
খাদিজার নাম নিয়ে যখন নবী যখন দোয়া করতেন, আমরা গুসা হতাম না, আমরা বেজার হতাম না, আমরা খাদিজার জন্য আমরা নিজেরও দোয়া করতাম আর বলতাম, নবী খাদিজা এত আদর আপনাকে করেছে, এত মায়া আপনাকে করেছে। হযরত ইমাম হাসান হুসাইন বলেন, ও নানা, আপনি যখন গারে হেরাত থেকে দিনের কালেমার দাওয়াত নিয়ে যখন আমার নানির কাছে গিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন, আমার নানি কালেমা পড়ে মুসলমান হয়েছিল, আমার নানি প্রথম মুসলমান। নানা জানতে চায় আপনার নানি কত নম্বর মুসলমান? আল্লাহু আকবার বলেন। নানা গো, আমার নানি প্রথম মুসলমান, আপনার নানি কত নম্বর মুসলমান? নবী বলেন, বলো নানা, তোমাদের আরো পরিচয় বলো। বলেন, শুনেন নানা, আমাদের নানার পরিচয় শুনেন। আমাদের নানা রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন। আমার নানা হলেন নবীদের নবী, নবীকুল সরদার, রাসূলকুল সরদার, নবীকুল ঈমান, রাসূলকুল ঈমান। আমার নানা খাতামান নবীন, শেষ নবী আমার নানা। ও নানা, আপনার কাছে জানতে চাই আপনার নানা কোন নবী? কি বলে? নানা নানি প্রেম, নানা নাতির প্রেমের খেলা। আমার নানা শেষ নবী, আপনার নানা কোন নবী? কারে কয়? নানারই কয়। নবীজি বললেন, নাতিরা রে, হাই দিকে তোমরা আমার চেয়ে দামি, তোমাদের নানা অনেক দামি। আল্লাহু আকবার বলে না, তোমাদের নানি অনেক দামি, তোমাদের মা অনেক দামি, তোমাদের বাবা অনেক দামি। বলে, নানা বিচার তো হয়ে গেল, আমাদের দাম বেশি। এবার বলেন, নানা আমার দাম বেশি না আমার ভাই হুসাইনের দাম বেশি? বিচার করে দেন। ইমাম হাসান হুসাইন বলতেছে, নানা বলেন কার দাম বেশি? নবী বললেন, তোমরা আমাকে কালেমা পড়ে শোনাও। তারা কালেমা পড়ে শোনাইছে। নবী বলেন, হাসান রে, হাসান যখন কালেমা পড়ছে মনে হয় হুসাইন পড়েছে, হুসাইন যখন পড়েছে মনে হয় হাসান কালেমা পড়েছে। আমি অনুভব করতে পারি নাই, অনুমান করতে পারি নাই, আমি তোমাদেরকে নাম্বার দিতে পারি নাই, দুজনের কালেমা একই রকম হয়েছে। তোমরা আমাকে কালেমা দেখে লিখে দেখাও। দুই ভাই কালেমা লিখে এনে দিয়েছে। নবী বলেন, হাসানের লেখার দিকে তাকাইলে মনে হয় হুসাইন লেখছে, হুসাইনের লেখার দিকে তাকাইলে মনে হয় হাসান লেখছে। আমি অনুমান করতে পারি না, অনুভব করতে পারি না, কিভাবে তোমাদেরকে নাম্বার দিব। বললেন, তোমরা দুই ভাই দাঁড়িয়ে যাও, যে লম্বা হবে তার দাম আল্লাহর দরবারে বেশি হবে। নবী ভেবেছেন হাসান হলো হুসাইনের তুলনায় 11 মাসের বড়, তাহলে হাসান একটু লম্বা হতে পারে। দুই ভাই যখন দাঁড়াইছে, আল্লাহর ফেরেশতা জিবরিল স্কেল নিয়ে আসছে। নবী, এমনি হবে না, আপনি মাপ দিয়ে দেন। স্কেল দিয়ে মাপ দেওয়ার পরে নবী দেখলেন দুই ভাই সমান সমান সমান। জিবরিল বলে, আল্লাহ জানায় দিয়েছে দুই ভাইয়ের মর্যাদা মহান আল্লাহর কাছে সমান। জুরি বলি সুবহানাল্লাহ। বানের বাবা দিনারে, দুই ভাইয়ের মর্যাদা আল্লাহর দরবারে সমান সমান। ও বাবাজি, আমার দিনের নবী বিদায় হয়ে গেলেন। দুই ভাই কান্দে, নানা কই, নানা কাই, নানা কই। কিতাবের মধ্যে এসেছে দুই ভাই আল্লাহর নবীর বিদায়ের পরে নবীর রওজার উপর যারা ঘুমায় থাকতো, শুয়ে থাকতো, নবীর রওজার উপর থেকে কথা বলতো, নবী নিচ থেকে উত্তর দিতেন। নবীর রওজার ভিতর থেকে প্রশ্ন করতেন, ইমাম হাসান হুসাইন উপর থেকে উত্তর দিতেন। আরো জোরে বলি। এইভাবে নানা নাতি কথাবার্তা হতো। একদিন নবী বলেন, ভাই এখানে তাকিয়ে লাভ নাই, বাড়ি যাও, তোদের মা বিদায় হয়ে যাবে, তোদের আম্মা বিদায় হয়ে যাবে, তোদের আম্মা বিদায় হয়ে যাবে। বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মা ফাতিমাতুজ জোহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহরি খেলেন। সাহরি খাবার খাওয়ার পরে হযরত আলী ফজরের নামাজ পড়তে চলে গেলেন। অন্যদিন আসিয়া দেখেন মা ফাতেমা নামাজ পড়ার পরে অর্থাৎ তাসবিহ পড়তেছেন, নামাজের বিছানার মধ্যে বসে আছেন। ওই দিন আসিয়া দেখেন উনি আটার কাই করতেছে, কাপড় চোপড় ভিজাইছে। বলেন ফাতেমা তুমি বড় পেরেশান কেন হইতেছো? আম্মা জান ফাতেমা বলে আমার বাবার সাথে আমার দেখা হয়েছে, আমার আব্বা বলেছে ফাতেমা সারি খাইছো তোমার স্বামী আলীর সাথে, ইফতার করবা আমি বাবার সাথে জান্নাতে। সাহারি খাইছো তোমার স্বামীর সাথে দুনিয়া, আর ইফতার করবা আমি বাবার সাথে জান্নাতে। আল্লাহু আকবার বলেন না, জান্নাতে ইফতার হবে রে। ফাতেমা তো জোহরা বুঝতে পেরেছেন আজকে দিনের ভিতরে আমি ইন্তেকাল হয়ে যাব। ওগো স্বামী জীবনের শেষ আটার কাই করতেছি, কাপড় চোপড় ভিজাইছি। আলীও কান্দে, বলে স্বামী জীবনে যদি ভুল করে থাকি ক্ষমা করে দিবেন, আদালতে বিচার দিবেন না, আমার বাবার সামনে আমি লজ্জায় পড়ে যাব। আর বাবাজি ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বিবি রে জীবনে একটা ভালো কাপড় দিতে পারি নাই, ভালো খাবার খাওয়াইতে পারি নাই, এই বলে বলে কান্না করতেছেন। ইমাম হাসান হুসাইনকে নবী বলেন চলে যাও, তোদের আম্মা চলে যাবে। আসিয়া কো মা বিদায় হয়ে যাবা নাকি? হ্যাঁ বিদায় হয়ে যাব। আমাকে নিবা না, ভাইয়াকে নিবা না, না কাউকে নিব না, তোমার আব্বুকে নিব না, কাউকে নিব না, আমি একা একা চলে যাব, একা একা চলে যাব। হাসান কান্দে, হুসাইন কান্দে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, মা ফাতেমা তো জোহরা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আসো বাবা জীবনের শেষ গোসল তোদেরকে করায় দিব। দুইজনকে গোসল করতেছে, আমি শর্ট শর্ট করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করাইতেছেন। বলেন জীবনে অনেক ওযু করাইছি, কিতাবে আসছে প্রতি ফজরের সময় মা ফাতেমা নিজ হাতে স্বামীকে ওযু বানায়া দিতেন। জোরে বলি না, আপনারা দিবনি আর উল্টা ফাও বার করবো কো পানি ডালো নাকি আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি জোহরের পরে মা ফাতেমা তো জোহরার জ্বর বেড়ে গেল, নামাজের বিছানায় শুয়ে বসে গেলেন, নামাজ পড়লেন। দুই হাত বাড়ে করলাম, আমার জীবনে যত আমল করেছি কবুল করে নাও, মাফ করে নাও। ইমাম হাসান হুসাইনকে বললেন তোমরা সাবধানে চলিও। আল্লাহকে বললেন আল্লাহ আমার সন্তানের শাহাদাত তুমি কবুল করিও। জোরে বলি না। ইমাম হাসান হুসাইনকে মা ফাতেমা বললেন আরে বাবা হাসান হুসাইন তোমরা আমার নানার উম্মতের জন্য শাহাদাত বরণ করিও রে। বাবা হাসান হুসাইন তোদের বাবা আলীর বীর মোহরের টাকা পর্যন্ত আমি ফাতেমা ক্ষমা করে দিয়েছিলাম রে, আমার বাবার গুনাহগার উম্মতের নাজাতের জন্য রে। ইমাম হাসান ডেকে বলে মা কান্না করিও না গো মা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ফেরেশতারা যখন আমার নানার উম্মতকে বেরি লাগাইয়া টানিয়া টানিয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ইমাম হুসাইনকে লইয়া আমরা দুই ভাই ফেরেশতাদের হাত থেকে কারিয়া কারিয়া রাখবো, আল্লাহর জান্নাতে তাদেরকে পৌঁছায়া দিব। আর জোরে বলি আমার বানের বাবাজি মা ফাতেমা তো জোহরা বিদায় হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন। বিদায়ের সময় যখন হয়ে গেল, ওনাকে যখন চক্রান্ত করে বিষ পান করাইলো, ছেলে কাসেমকে ডেকে বলে বাবা কাসেম দেখো রে আমার ভাই হুসাইন কোথায় আছে। যা দেখে রাসূলের দরবারে ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বলে চাচু আব্বুর অবস্থা ভালো না, বাবা বলেছে তাড়াতাড়ি বাবার দরবারে যাওয়ার জন্য। আসার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম কাসেমের ইমাম হুসাইনের গলায় ধরে কান্দে, চির বিদায় দাও হে আমার ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার ও ভাই রে।
সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যায়, ওই সালামের জবাব যেন ভাই কাল হাসরের দিন পাই। ও ভাই হুসেন রে ডাকিতেছে নানাজি আমার। এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর বললেন সন্তান কাসেমকে বলেন, বাবা কাসেম, বাবা কাসেম রে, কাসেম তুমি জীবিত থাকতে আমার ভাই হুসেন যেন কোনো বিপদে না পড়ে রে, তোমার জীবন থাকতে যেন আমার ভাই হুসেন বিপদে না পড়ে। হুসেনকে বললেন তোমার সন্তান মেয়ে সখিনা যেদিন বড় হবে, আমার সন্তান কাসেম যেদিন বড় হবে, আমার সন্তানকে তুমি জামাই বানাইও। ইমাম হুসেন ইন্তেকাল হয়ে গেলে মা ফাতিমার পাশে তাকে দাফন করা হয়, রওজা মুবারক দেওয়া হয়। আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাবাজি একা যখন হয়ে গেলেন, এইদিকে জিদ পাপিষ্ঠ জাহান্নামী নাফরমান ক্ষমতায় বসে গেল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। ইজিদ জোর করে স্বৈরাচার শাসক ক্ষমতায় বসে গেল, বাবার কাছ থেকে জোর করে ক্ষমতা নিয়ে গেল। খেলাফত দেন নাই, উনি খেলাফতের জন্য চিঠি লিখেছিলেন, চিঠি লিখেছিলেন ইমাম হুসাইনের দরবারে। পাপিষ্ঠ ইজিদ চিঠি কানা ইমাম হুসাইনের দরবারে পৌঁছতে দেয় নাই। চিঠি রাখিয়া বাবাকে বন্দী করে তারপরে গোপনে দাফন করেছে। ইন্তিকালে দাফনের পরে ক্ষমতা ফুল দখল করে তার আন্ডারে নিয়ে চিঠি লিখছে, আমার বাবা আমাকে দায়িত্ব দিয়েছে, খেলাফত দিয়েছে, তার ক্ষমতা দখল করে। আজও সৌদি আরবে চাচাকে বন্দী করে ভাতিজা দেশ দখল করে। কথা বলা বলে আমার চাচা অসুস্থ আছেন, দেশ চালাবো, আমার বাবা অসুস্থ আছে, দেশ চালাবো। এইভাবে তারা দেশ দখল করে। মূলত মরে গিয়েছে বাবা, নতুবা বন্দি করে যখন প্রশাসন তার হাতে নিয়ে যায় তখন বলে আমি রাজা, আমি বাদশাহ। পাপিষ্ঠ ইজিদ এইভাবে দখল করেছিল ক্ষমতা। ইমাম হুসেনকে চিঠি লেগেছে, লিখতে 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 লম্বা ঘটনা, 60টা মতান্তরে 120টা চিঠি যখন লিখেছে, শেষের চিঠিতে লিখছে না বিচার দিব কিয়ামতের দিন। ইমাম হুসেন রওনা করলেন, যাবেন না বাবা। মুসলিম বিন আকিলকে তার বংশের লোকেরা বলল খলিফা পাঠায় দাও, প্রতিনিধি পাঠানো হলো। উনি যা দেখলেন ওনার কাছে 40,000 লোক বায়াত গ্রহণ করলো এক সপ্তাহে। চিঠি লিখলেন যে ভয় নাই, চলে আসেন, আমার জন্য মানুষ পাগল, 40,000 লোক তার জন্য পাগল হয়ে আছে, আমার বাড়িতে দাওয়াত, আমার বাড়িতে দাওয়াত। মুসলিম বিন আকিলকে দাওয়াত করেছে। ইমাম হুসেন যখন ওই কুফায় প্রবেশ করেছিল, ওই 40,000 লোক বায়াতে গ্রহণ করেছিল, তারা সবাই ভাগিয়া চলে গিয়েছিল রে। নাউজুবিল্লাহ। বাদি ওই যে বুকে কিলানি, মানুষের উপর আঘাত করা, শরীরের উপর আঘাত করা বাবা, চুল চিরা, চুল চাকু দিয়ে গায়ের মধ্যে আঘাত করা কোথা থেকে শুরু হয়েছিল? ইমাম হুসেন শাহাদাতের পরে বাগিয়া যারা গিয়েছিল ইমাম হুসেনকে বিপদে ফেলে দিয়ে, তারা আবার আসিয়া বিলাপ করেছিল, কান্না করেছিল, একজন আরেকজনের প্রতি আঘাত করেছিল, নিজের শরীরের প্রতি আঘাত করেছিল। তারা তাদের নিজেদের চুল নিজেরা ছিঁড়ে ফেলে দিয়েছিল। ওই নাফরমানরা যদি ভাগিয়া না যেত, ইমাম হুসেন বিপদে পড়তো না রে। তারা আসিয়া ইমাম হুসাইনের প্রেম দেখাইছিল। আজও যারা এরকম ভাবে চুল ছিঁড়ে নাও, নিজের দেহের মধ্যে আঘাত করো, শরীরের মধ্যে আঘাত করো, বুকের মধ্যে খিলান আঘাত করো, এটা ইমাম হুসেনের সঠিক কোন শারীরিক কাজ না। আজকে মাহফিল চলতেছে, দোয়া হবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছো, কাঁদতেছো, কাঁদতেছো কারবালার কথা শুনে শুনে। কারবালা হয়েছিল জাহান্নামের আগুন নিবানোর জন্য, ওই চোখের পানি জাহান্নামের আগুন নিভায়া দিবি। আর যদি বলি আর বানের বাবাজি, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন থেকে বলে, ভাই জীবনে অনেক জায়গায় গিয়েছি, এইরকম ভয়ঙ্কর জায়গা দেখি নাই।
এটা কেমন জায়গা, ঘোড়ার পাও দেবে যায়। ইমাম হুসাইন কয় বোন, আমার নানাই বলেছিল এমন জায়গায় গেলে পা দেবে যাবে, যেই জায়গায় আমি শহীদ হব ওই জায়গার মধ্যে আমার পা দেবে যাবে। উনি কাঠ কাটতে গেছে, কাঠ যখন খুব দিছে, নিয়ম হলো কষ বের হয়, কিন্তু সেখানে পিনকি দিয়া রক্ত বের হলো। খনন করবে, তাবু টাঙ্গাবে, মাটি খনন করতে পানি বের হয়, কিন্তু সেখান থেকে পিনকি দিয়া রক্ত বের হয়। বন ডেকে বলে ভাই, জীবনে বহু খনন দেখছি, জীবনে অনেক কাঠ কাটতে দেখছি, রক্ত আসতে দেখি নাই। ইমাম হুসাইন কয় আমার নানা বলেছেন যেখানে শহীদ হব সেখানে কাঠ কাটলে রক্ত বের হবে, মাটি খনন করলে রক্ত বের হবে, সেখানের মধ্যে আমার ঘোড়ার পাও দেবে যাবে। আরে আমার বোন, এখানে আমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাব। আরো জোরে বলি, বন্ধনে আমার তাবু টাঙ্গালেন, সেখানের মধ্যে অবস্থান করলেন। কয়েকদিন, 7 দিন 8 দিন যখন হয়ে যায় বাবা, ফোরাত নদীর মধ্যে তারা ঘেরাও করেছে ইমাম হুসাইনকে, ঘেরাও করে তারা ব্যারিকেড সৃষ্টি করে দিয়েছে। তারা হুঙ্কার দিতেছে, ও হুসাইন তোমার নাকি অনেক ক্ষমতা, তোমার নাকি অনেক প্রভাব, তোমার নাকি অনেক শক্তি আছে, দেখি তোমার সাথে যুদ্ধ হবে। আপনারা বলেন বাবাজি, ইমাম হুসাইন দাওয়াত খাইতে গিয়েছিলেন না যুদ্ধ করতে গিয়েছিলেন? জোরে বলেন। নারী আর শিশু নিয়ে কেউ কি যুদ্ধের মধ্যে যায় নাকি? উনি যুদ্ধে যায় নাই, উনি গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য, দিনের কাজের জন্য। ও বন্ধুরা, আর পাপিষ্ঠ এজিদ জাহান্নামীর গোষ্ঠীরা ইমাম হুসাইনকে ষড়যন্ত্র করে ওই কারবালার প্রান্তরে শহীদ করার জন্য নিয়েছিল। সন্ত্রাসী অনেকটা ছিল, এর মধ্যে বড় বড় সন্ত্রাসী ছিল 10টা। এর মধ্যে হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল বড় সন্ত্রাসী। কিতাবের মধ্যে লেখছে যার বাবার ঠিক নাই, হারামজাদা, জন্মে দোষী, জন্মে দুশমনি করেছে। এটা হারামজাদা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যার বাবার ঠিক ছিল না। বাবার কি? আজকে ইসলাম নিয়ে যারা বিদ্রোহী করে এরা কিন্তু খবর নিয়ে দেখেন জন্মে ঠিক নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক মাঠের মধ্যে ছাত্রদেরকে পড়াইতেছেন, ফুটবল খেলতেছে ছেলেরা, বল আসি ইমাম আবু হানিফার মধ্যখানে পড়েছে, কেউ ভয়েতে যায় না। একটা ফুলা কয় আমি যাবো, এমনি লুঙ্গি কান্দো বাঁধতে খুব মূল্য হয়েছে, দেখি তো হয়েছে, নাউজুবিল্লাহ বলে না। ইমাম আবু হানিফা তার চেহারা দিকে তাকায় কয় খবর ল, এ জন্মে দোষ আছে। খবর লিয়া দেখে ঠিকই হে জন্মে দোষ। জন্মে দোষ ছাড়া আলেম উলামার সাথে বেইজ্জতিমূলক কথা বলতে পারে? আমার বানের বাবাজিরা রে, শেষ কথা আমার বলতেছি, ও দুস্থ বুজুর্গরা, ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের পালা যখন এসে গেল, ইমাম জাইনুল আবেদিন ডেকে বলে আব্বু অনুমতি দাও, আমিও যুদ্ধে যাব, আমার ভাইরা শহীদ হয়ে গেছে, আমার চাচুরা শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন বলে আব্বা তুমি যাইও না, তুমি যদি যাও আমার নানার বংশ শেষ হয়ে যাবে। ওরে জয়নুল তুমি যাইও না, তুমি তাবুর মধ্যে থেকে যাও, আমি জিহাদের মাঠে এবার চলে যাব, তুমি যেও না, তুমি গেলে আমার নানার বংশ থাকবে না। রে জয়নুল শুনে নাও, ভালো করে শুনে নাও, আমি শহীদ হয়ে যাব, তোমার চাচারা শহীদ হয়ে গেছে, তোমার ভাইরা শহীদ হয়ে গেছে, আমার পরিবারের মহিলাদের দায়িত্বটা তুমি গ্রহণ করবা। আর আমাদের শাহাদাতের বিচার দুনিয়ার কোন বাদশার দরবারে দিও না রে, দুনিয়ার কোন বাদশার দরবারে আমরা বিচার চাই না রে। যদি কোনদিন আমার নানার দরবারে মদিনা যেতে পারো রে, আমার নানার দরবারে আমার সালামটা দিও, আর বলে দিও কিভাবে যে শহীদ হয়েছি আমি, কিভাবে আমার প্রতি জুলুম নির্যাতন হয়েছিল। সত্যি ইমাম জয়নুল আবেদিন যেদিন মদিনায় গিয়েছিলেন, রাসূলের রওজার পাশে বিনায়া বিনায়া চোখের পানি চারিয়া কাঁদিয়া কাঁদিয়া বলেছিলেন, তখন ইমাম জয়নুল আবেদিনের কথা শুনে কান্না দেখে মদিনার নারী পুরুষ বৃদ্ধ যুবক ছোট্ট বাচ্চারা পর্যন্ত বিনায়া বিনায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছিল রে। আর ইমাম হুসাইনের পালা যখন এসে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে জিদের সৈন্যবাহিনী
তোমরা এখনো আমার নানার উম্মত। আমি বলি দেখো দুইটা কাতার হয়েছে, তোমাদের একটা কাতার, আমার সাথে একটা কাতার। তোমরা যদি আমার কাতারে আসতে পারো, আমি হুসাইন কথা দিতেছি তোমাদের কিরানার দিয়ে না নিয়ে আমি ইমাম হুসেন জান্নাতে যাব না রে। তারা কেউ আসবে না বাবা, আসে নাই। ইমাম হুসেন কয় আমাকে কেন তোমরা এইভাবে ব্যারিকেড সৃষ্টি করলাম? আমি তো ইচ্ছা করে এসে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করেছো। তারা বলে না না, আমরা তোমাকে দাওয়াত করি নাই। চিঠি হাতে নিয়ে বলেন দেখো অমুকের বেটা অমুক আমাকে দাওয়াত করেছে। তারা বলে চিঠি সেটা আমার নয়। তখন ডাক দিয়া বলেন রে জিদের বাহিনীরা, তোমরা যদি আমার নানার সান্নিধ্যে কেউ যে থাকো, তোমরা কি আমার নানার মুখে শোনো নাই? আমার নানা কি বলেন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। আমার নানা কি বলে নাই? আমি হুসেন জান্নাতের যুবকদের সরদার হব, জান্নাতের সরদার হব রে। তোমরা কি জান্নাতে যেতে চাও না? এখনো ভালো আছে, তোমরা যদি আমার দরবারে আসতে পারো, আমি হুসাইন জান্নাতে নিয়ে যাব। ওই পাপিষ্ঠরা কেউ ইমাম হুসাইনের কাছে আসে না। তীর মারা শুরু করলো, তীর মারলো বাবা, চাকুর আঘাত করলো, বল্লম মেরে দিল। ইমাম হুসেন অনেক তীরের আঘাত খেতে খেতে যখন জমিনে পড়ে গেল, সন্ত্রাসী উবাইদুল্লাহ বুকের মধ্যে উঠে বসে গেল, বুকের মধ্যে উঠে বসে গেল। ইমাম হুসেন বলে তোর নাম কি? আমার নাম উবাইদুল্লাহ। হ্যাঁ, আমার নানা বলেছিল আমাকে যে শহীদ করে দিবে তার নাম উবাইদুল্লাহ। তুই আমাকে শহীদ করে দিবে, তুই আমাকে শহীদ করে দিবে রে। আমাকে একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। আর জোরসে বলি আমি 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। শেষ সিজদায় যখন উঠবেন, ইয়াজিদ বাহিনীরে বলেন হুসাইন নামাজ থেকে উঠলে ক্ষমতা বেড়ে যাবে রে, তাকে আটকানো যাবে না, সিজদার মধ্যে জাতা দিয়ে ধরো। ইমাম হুসেনের কি দোষ ছিল? নামাজের মধ্যে চাপ দিয়া ধরলো, পাপিষ্ঠ আবার বুকে উঠে গেল। মানুষ গরু যেমনি জবাই করে রে, ও মুসলিম জনতা এইভাবে ছুরি চালায়া দিল, কিন্তু ছুরি চালায় গলা মুবারক কাটতে পারে না, গলা মুবারক কাটতে পারে না। ইমাম হুসেন কো জীবন শেষ হবে, টাকার লোভে পাইছে, তোর জীবন শেষ হবে, আমার গলা কাটতে পারবে না। কারণ হলকুম মুবারকের মধ্যে আমার নানা নূরের নবী 100বার চুমু খেয়েছে। তুই যদি আমার মাথা নিতে চাস, উপুত করে রাখ, উপুত করে আমার মাথা নে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে। ইমাম হুসেন কো আমার বাবা ডাকতেছে, আমার মা ডাকতেছে, আমার নামে নানা ডাকতেছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে আমার গর্দান আলাদা কর। উপুত করে যখন ছুরি চালাইয়া মাথা আলাদা করে দিল, নির্যাতনের একটা সীমা আছে রে বন্ধু, মাথা আলাদা করে নিয়েছে, আর কি জুলুমের বাকি আছে? তারপরে যে হুসেন জীবনে কোনোদিন উলঙ্গ হয় নাই, তার গায়ের জামা কাপড় টেনে টেনে জালিমরা নিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ইমাম হুসেনের পরিবার জীবনে বেপরদা হয় না, তাদের তাবু ভেঙে দিয়ে উন্না নিয়ে টানাটানি করছে। নাউজুবিল্লাহ বলে না, টানাটানি করেছে। বাবাজি ঘোড়া চালাইছে, ইমাম হুসেনের লাশ মুবারকের উপর ঘোড়া চালাইছে। 3 দিন পর্যন্ত লাশ মুবারক কারবালার মাটি পড়ে রয়েছে, কেউ দাফন করে না। লাশ মুবারক পড়ে আছে, লাশ মুবারক পড়ে আছে। পাশের গ্রাম আমিয়া গ্রামের মানুষ 3 দিন পরে আসিয়া দাফন করতে আসলো। হুসাইনের লাশ কোনটা, আব্বাসের লাশ কোনটা, আব্বাস সালামদারের লাশ কোনটা, ওয়াহাব কলবির লাশ কোনটা, কার লাশ চিনতেছে না, তারা চিন্তায় পড়ে গেছে কার লাশ কোথায় দাফন করব। হঠাৎ করে তারা দেখলো একটা যুবক ঘোড়া দৌড়াইয়া আসিয়া বলতেছে এটা হুসাইনের লাশ, এটা আব্বাসের লাশ, এটা ওয়াহাব কলবির লাশ। এইভাবে বাবা পরিচয় দিতেছে। তারা বলে বাবা তুমি কে গো? আমরা চিনতেছি না। তুমি আসিয়া সবার পরিচয় জানো? ক্ষমতা দেখাই নাই, যদি দেখাইতাম একটা বেঈমান কারবালার থেকে যেতে পারতো না। তোমরা শুনেছো ইমাম জয়নুল আবিদিন ইয়াজিদের জেলখানায় বন্দী আছে, যে জয়নুল আবিদিন এখনো জেলখানায় বন্দী আছে, এই জয়নুল আবিদিন কারবালায় হাজির হয়েছে।
আরো জোরে বলি, এই জয়নাল আবেদিন কারবালায় হাজির হয়েছি, তাড়াতাড়ি দাফন করো। দাফন করা হলো। 7 দিন পর্যন্ত মাথা মুবারক বল্লমের উপর ঘোরানো হয়েছে। 7 দিন পর্যন্ত ঘোরানো হয়েছে। জাহান্নামে ইয়াজিদের দরবার পর্যন্ত আনা হয়েছে। লাঠি নিয়ে ইয়াজিদ নবীর নাতির দাঁত মুবারকের মধ্যে কুচা মারছে, গুতা মারছে। এইভাবে জুলুম নির্যাতন করছে। আর গান গেয়ে গেয়ে বলে বদরের যুদ্ধের নাকি বদলা নিছে। জোরে বলে, বলে বদরের ময়দানে আবু জাহেলের মাথা কাটিয়া ওই মুহাম্মদের কাছে এনে দিয়েছিল। আজ মুহাম্মদের নাতির মাথা আমি ইয়াজিদের কাছে আনছে। এটা মুসলমান বলতে পারে না, কা বাবা আবু জাহেলের মতন কাফের বলতে পারে। কথা বলেন না। এই জাহান্নামী ইয়াজিদ বলে বদরের বদলা না কিনিছি। বল্লম মুবারকের মধ্যে মাথা যখন ঘোরানো হইতেছে, তখন একজন মহিলা জানালা দিয়ে তাকায় কয়, হারে এটা তো আসহাবে কাহাফের ঘটনার থেকে মারাত্মক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা, আসহাবে কাহাফের ঘটনার থেকে। তখন ইমাম হুসাইনের মাথা মুবারক থেকে আওয়াজ আসছে, ও মহিলা, এটা আসহাবে কাহাফের ঘটনার থেকে আরো মারাত্মক ঘটনা রে। মহিলা চিৎকার দিয়া কয়, এই কে, কোথায় আছো? ইমাম হুসাইন মরে নাই। আমি বলেছিলাম আসহাবে কাহাফের ঘটনার থেকে আরো আশ্চর্য ঘটনা। তখন তার মাথার থেকে আওয়াজ আসছে, হ্যাঁ আসহাবে কাহাফের ঘটনার থেকেও আমার ঘটনা আশ্চর্য ঘটনা। আল্লাহু আকবার বলেন না। ইমাম হুসাইনের মাথাও কথা বলে। আল্লাহু আকবার জোরে বলি। আমার ভাইরা, এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। জালিম ইয়াজিদ জুলুম করেছে, নির্যাতন করেছে। 3 দিন পর্যন্ত মসজিদ নববীতে আযান ইকামত বন্ধ করেছে। নাউজুবিল্লাহ বলেন না। আর ঘোড়া গাদা বেঁধেছে, ঘোড়া লেদাইছে, সেনাইছে। আমার নবীর পবিত্র মসজিদ নাপাক করছে, আজান বন্ধ করে দিয়েছে। নবীর একজন অন্ধ সাহাবী বলেন, আমি জানতাম না এরকম জুলুম মদিনায় চলতেছে। আমি গিয়েছিলাম যে দেখি আজানও হয় না। আমি রাসূলুল্লাহর রওজার পাশে আমি অন্ধ মানুষ বসে রয়েছি। 5 বেলায় 3 দিন রাসূলের রওজা থেকে আজানের আওয়াজ শুনছি, জামাতের আওয়াজ শুনেছি। আমি অন্ধ সাহাবী, আমার নবীর সাথে জামাতে আমি শরীক হয়েছি। আরো জোরে বলি। ওই জাহান্নামী ইয়াজিদ বাবাজি, ওই ইরাকের মানুষ বলেন ইমাম হুসাইন যেদিন শহীদ হয়েছিল আমাদের জন্য একটা ভয়ঙ্কর রাত ছিল। ভয়ঙ্কর রাত, ভয়ঙ্কর রাত। বলেন আল্লাহর আসমানও কাঁদছে, আল্লাহর আসমানও কান্না করেছে। বলে আমরা মশক জাত করে রাখতাম বৃষ্টির পানি খাওয়ার জন্য, মাটির পাতিল, মাটির কলস রাখতাম। সকালবেলা উঠিয়া দেখি আসমান থেকে পানি বৃষ্টি হয় না, রক্ত বৃষ্টি হয়ে পাতিল ওই আমাদের কলস রক্তে ভরে গেছে, দেয়ালে রক্ত লেগে গেছে। তারা বলে এত ভয়ঙ্কর সেই দিন হয়েছিল, খাবার পাকাইছে খাওয়ার জন্য, খাবার তিতা হয়ে গেছে। ভয়ঙ্কর রাত গিয়েছিল। তার বলেন ভয়াবহ অবস্থা হয়েছিল। কাবা ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল ইয়াজিদ জাহান্নামী এক বেপাস বেহায়া নারীকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একজন বোন ছিল বিশ্ব সুন্দরী। ওই তাকে বিয়ে করার জন্য চুক্তি করেছিল যে আমি এগুলা ঘটাবো। মহিলা বলেছিল যদি ঘটাইতে পারো তাহলে তোমার কাছে বিয়ে বসবো। তখন এই চুক্তিতে এই নারীকে বিয়ে করতে জাহান্নামী ইয়াজিদ এই পাপিষ্ট, এই পাপের কাজ করেছিল। নাউজুবিল্লাহ বলেন না। ইয়াজিদের মার্কা মুসলমানও আমাদের দেশে অভাব নাই। জোরে কোন খারিজি মার্কা আছে কিনা? জোরে বলে। শিয়া হওয়া যাবে না, খারিজিও হওয়া যাবে। আমরা হলাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা বন্ড না, বেদাতি না, সুন্নি। কথা কনা। আমরা কি সুন্নি? আমরা কি সুন্নি? আমরা সুন্নি আছি, সুন্নি থাকবো। সাহাবী আদর্শ হিসেবে সাহাবী মানবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। এটা কোন করতে পারবে তবে আহলে সুন্নাহ ওয়াল জামাতে থাকবে না, সুন্নি হবে না, বেদাতি হয়ে যাবে। যদি সমালোচনা না করেন সুন্নি থাকবেন। আপনারা সাহাবীদেরকে ভালোবাসবেন। ইয়াজিদ পাপিষ্ট, জাহান্নামী, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোনো ভালো মানুষ ইয়াজিদকে ভালো বলে নাই। কোনো ভালো মানুষ ইয়াজিদকে ভালো বলে নাই। যত খারাপ মানুষ তার এই খারাপকে ভালো বলেছে। আমরা এই খারাপের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা সম্পর্ক রাখবো। ইয়াজিদি মার্কা দেখবেন এখন মোবাইলে বলতেছে, টিভিতে বলতেছে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না।
নাউজুবিল্লাহ কইতেন না, কি বলে বলে কি ইয়াজিদের কোনো দোষ ছিল না। ইয়াজিদের কি আব্দুর রহিম আর আব্দুল করিম মারামারি লাগছে, আমি যদি বলি আব্দুর রহিমের কোনো দোষ নাই, কওয়া লাগবো আব্দুল করিমের দোষ, কওয়া লাগবো ইনডাইরেক্ট বুঝাইছে আব্দুল করিমের দোষ, ওরা বুঝাইতে চায় ইমাম হুসাইনের দোষ। নাউজুবিল্লাহ বলে না। যারা নবীর নাতি নিয়ে এরকম কথাবার্তা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। বর্তমান যুগের মোবাইল যুগের যারা ফেসবুক চালান তাদেরকে অনুরোধ করব, আপনারা এত বেশি বাড়াবাড়িতে যাবেন না, ইয়াজিদ প্রেমিক হবেন না, ইমাম হুসাইন প্রেমিক হব। কি প্রেমিক হব? ইমাম হুসাইন বলে আমি ইমাম দিব না, মাথা দিয়ে দিছি, কথা বলা, আমি মাথা দিয়ে দিয়েছি, ইমাম দিব না, আমরা ইমাম দিব না, জীবন দিয়ে দিব। রাজি আছি? জীবন রাজি আছি। প্রতি বছর শাহাদাতে কারবালার মাহফিল ধরে রাখবেন, ইমাম সাহেবদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, এইগুলা ভণ্ডামির দিকে যাবেন না। আমাদের দেশে কিছু না বুঝিয়া মানুষ কাজ করে, দলিল নাই, হাদিস নাই, কোরআন নাই, আলেম নাই, নিজেরা কিছু মানে বংশীয়ভাবে চালায় যাইতেছে, এগুলা করবেন না। যেগুলা যেটা জায়েজ না সেটা না জায়েজ, আমি আগেই বলেছি, যেটা নাই সেটা বলবো না, যেটা আছে এটা ছাড়বো না, এটা আমাদের ধরে রাখতে হবে। ধরে রাখতে হবে কিনা? ইমাম হুসাইনের ভালোবাসা নিয়ে থাকতে হবে। আমরা হুসাইনি সৈনিক, আমরা কি হুসাইনি সৈনিক, ইমাম হুসাইনের প্রেমে আমরা থাকতে চাই কিনা? জোরবান চাই কিনা? ইমাম হুসাইনের কোন ইয়াজিদ প্রেমিক কোন আলেমকে দাওয়াত করবেন না, ইমাম রাখবেন না। আমাদের দেশে জেরে চায় তারে রেখে দেয়, যে কম বেতন এর আগে ইমাম রাখে মানুষ। আমার আগের মুয়াজ্জিন ছিল, উনি ইন্তেকাল করছে, উনি মৌলভীবাজার গেছিলাম ইমামতি মুয়াজ্জিনি করার জন্য। তো আমি কইলাম 1500 টাকা, আর বহুত বছর আগের কথা উনি কইছে, উনি মুরব্বী মানুষ, মারা গেছে। কয় আরেক মুয়াজ্জিনা 600 দিয়ে থাকবো, এরকম আমরা 600 দিয়ে পাই, তোমার 1500 দিয়ে একটা লাভ কিতা? এরা গুণী মানুষের কদর করে নাই, সস্তা মানুষের কদর করছে। তো বেচারা 15 দিন পরে আমার 600 দেও, 600 দিছে, রাত্রি মেশিন বাক্স যা আছে লিয়ে বাইকে গেছে, কথা হয় না। বস্তা হইলে বস্তা দিয়ে নিব, ইমানও নিব, আমল নিব, সব লয়ে যাই। যেন সস্তা দেখানে বস্তা নিয়ে সেখানে দৌড়াবেন না, ইমান ও আমলকে হেফাজত করবেন। আমার ভাই অত্যন্ত মায়া করেন, আপনারা আমাকে মহব্বত করেন। কাজিরগার মানুষ সবাই আমার পরিচিত, দেখা হলে সালাম হয়। আমি এটা আমার নিজের গ্রামীণ এলাকাগুলো মনে করি, আন্তরিক সম্পর্ক বললেই আসি, কথা বলি, সাক্ষাৎ হয়, আসছি আন্তরিক নিয়ে। আমার একটা প্রোগ্রাম সামনে, এগুলো আরবির কারণে ব্যতিক্রম হয়েছে, রেগুলারই কয়েকদিন প্রোগ্রাম, তো এই জন্য একটু ব্যতিক্রম হয়েছে। আমি এখানে গিয়ে মাইক ধরতে হবে, ওরা অপেক্ষা করতেছে, ফোন দিতেছে। আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করব, ইনশাল্লাহ আসলে দেখা হবে। আমার জন্য দোয়া করবেন, কথাবার্তা কষ্ট হলে ক্ষমা দৃষ্টি দেখবেন।